নরম তুলতুলে হয়েছে। হ্যালো বন্ধুরা, উঁচু কিচেন রান্নাঘরে স্বাগতম সবাইকে। শুভ কামনা জামাই। এই যে আজকে মাটন নিয়ে এসেছে। আজকে মাটনের রেসিপি বানিয়ে দেখাচ্ছি কি বানায় মাটনের। এখানে 750 মাটন আছে। প্রথমেই আমি মাটনটাকে ভালো করে, ওরা দোকানে ধোয়া, আমি বাড়িতেও ভালো করে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে টক দই নিয়েছি। প্রথমেই টক দইটাকে আমি ফাটিয়ে নেব। মটনটা এই যে আমি দইটা ফাটিয়ে নিয়েছি। দইটাকে প্রথমে দিয়ে দিচ্ছি, ভালো করে চেঁচে দেবো। দই দিচ্ছি, তারপরে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, আর এখানে জিরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, এই ধনে গুঁড়ো 1 চামচ, এখানে লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ, এই কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম হাফ চামচ ছোটো চামচে, আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বড় চামচের 2 চামচ দিয়ে আমি এটাকে ভালো করে খুব সুন্দর করে ম্যারিনেট করে 8 ঘন্টার জন্য রেখে দেবো। আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি ভালো করে মেখে। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 8 ঘন্টার জন্যে। মশলা করে আমি মশলা করছি। একটা বড় রসুন নিয়েছি, কিছুটা যে পাকা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। এইটাকে আমি বেটে আনবো। আর আমি এখানে 3টে পেঁয়াজ কুচি করে রেখেছি, আর একটা অর্ধেক রসুন রেখে দিয়েছি গোটা। এই যে মশলা করে নিয়ে চলে এসেছি। আর এখানে আলু নিয়ে নিচ্ছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইটাকে জ্বেলে দিই। এই কড়াইয়ের মধ্যে আমি এখানে 100 থেকে, এই যে পুরো 100 থেকে একটু কম তেল দিয়ে দিলাম। ওই যে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। রঙটা আলুর খুব ভালো হবে। আমি আলুগুলো একদম লাল লাল করে ভেজে তুলে নেবো। প্রথমে যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর বড় দেখে 3টে তেজপাতা, আমি ওই তেলটার মধ্যেই দিয়েছি, আর কোনো তেল দিইনি।
এখানে কোচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের উপরে একটু লবণ ছিটিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একবারে, আর দেবো না, মাংসতেও মাখানো আছে অল্প। এর জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কা, একটু কালার আনার জন্য। আমি এখানে কাঁচা লঙ্কা অনেকগুলো বেটে দিয়েছি। এখানে মশলা ধোয়া জলটা রয়েছে, ভালো করে বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি মশলাটা কিছুক্ষণ একদম লাল করে তেল আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে ভেজে নেব। এই মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে, নাহলে তলা লেগে যাবে মশলাটা। আমার এখনও আর একটু হবে মশলা। যে মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে, এবার আমি মাটন মাখাটা দিয়ে দিচ্ছি। আমি এটা বেশিক্ষণ কিন্তু কষবো না, একদম খুব অল্প সময়ে কষবো। মাঝে মাঝে নেড়ে দিতে হবে একবার করে, কোনো ঢাকা দেবো না, আমি ঢাকা ছাড়াই হবে। এই যে আমার মটন থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি মাঝে মাঝে একবার করে নেড়ে দিয়েছিলাম, মানে আমার হয়ে গিয়েছে মাটনটা। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। দেখি গরম জলটা বসিয়েছিলাম হয়েছে কি না। দেখি এই যে হয়ে গেছে মনে হয়, উপরটা গরম হচ্ছে, এই যে জল ফুটিয়েছে, মানে জলটা হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেবো, গরম জল দিয়ে দেবো। পরে এখানে মাংস তেল বেরিয়ে গেছে, এবার পরিমাণ মতো আমি জলটা দেবো এখানে। এই যে আমি গরম জলটা বাটিতে ঢেলে নিয়েছিলাম, 2 হাতে করে গরম জলটা দিয়ে দিচ্ছি। যতটুকু লাগবে ততটুকুই দিতে হবে।
যতটা ঝোল রাখবো তার থেকে একটু বেশি দেবো, এইরকম ঝোল রাখবো। তার জলটা এই যে আরেকটু জল দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হবে। এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। কষাতে লবণ দিয়েছিলাম মাখিয়ে, আর এতটা লবণ দিচ্ছি। আমি এবার মাংসটাকে এই যে হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে ঢেলে দেবো। আমি গ্যাসে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার এই বাটিতে করে করে আমি তুলে দিচ্ছি মাংসটা। সব মাংসগুলোকে দিয়ে দেবো। এই যে আমি হাঁড়ির মধ্যে সব মাংসগুলোকে দিয়ে দিয়েছি। দেখুন এই একবারে পরিমাণ মতো জল দিয়েছি, তার থেকে একটু এক বাটির মতো বেশি দিয়েছি। এটা আমার ফুটবে। আর এখানে আমি একটা কাঁচা রসুন প্রথমে দিয়ে দিলাম, আর দুটো কাঁচা পেঁয়াজ দিয়ে একটা ভারী, আমি এখানে কোনো আটা দেব না, একটা ভারী জলে বাটি এনে বসিয়ে দেবো। এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো। এবার আমার কতক্ষণ টাইম লাগে দেখি আমি হতে। সব মাংস তো সমান টাইম লাগে না, মোটামুটি এটা কষা আছে, আধ ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা, কিন্তু কোনোটা আবার আধ ঘন্টা তো হয় না, 1 ঘন্টাও লাগে, 1.5 ঘন্টাও লাগে। সব দিন সমান হয় না। আজকে কতটা টাইম লাগছে দেখে আজকে তো কষিয়ে নিয়েছি। তারপরে আধ ঘন্টা পর আবার ফিরে এসে দেখাচ্ছি। এই যে আমার হান্ডি মটনটা একদম রেডি। 45 মিনিট লাগলো হতে, 45 মিনিটেই হয়ে গেছে। খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর লাল লাল একদম। এই যে এত সেদ্ধ হয়েছে, দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। ছেড়ে পড়ে যাচ্ছে, তার মানে দেখুন কত সেদ্ধ হয়েছে। দেখিয়ে দিচ্ছি, একদম খুলে যাচ্ছে। এখানে আমি গরম মশলা অ্যাড করলাম না, কারণ আমাদের গরম মশলা দেওয়া খায় না। হ্যাঁ, গ্যাসটাকে অফ করে দিলাম। গরম মশলা দিলে কেউ গন্ধটা শুনতে পারে না, বলবে মটনের গন্ধটা থাকে না গরম মশলা দিলে, পায় না, ওই জন্যে খাবে না। আমি গরম মশলা দেবো না, এটাই খুব দারুণ হয় খেতে, টেস্টি। আমি গ্যাস অফ করে দিয়েছি, তাও ফুটছে এখনও। আর আমি কেন কাঁচা করিনি এটাও বলে দিচ্ছি। কাঁচা মাংস আমি খেতে পারি না। আমি একটু মাংসকে না কষিয়ে নিলে মাংসটা আমি খেতে পারি না, আমার গন্ধ লাগে। ওই জন্য আমি মাংসটাকে একটু কষিয়ে করি, নাহলে এরকমভাবে মেখেই সবাই করে তো, আমি কিন্তু এটা করি না। আমি মুরগির মাংস কষিয়েও হাঁড়িতে ওইরকমভাবেই বানাই, আর হান্ডি বিরিয়ানিও বানাই। এই যে আমার হান্ডি মটনটা এইবার খেতে দিয়েছি। এই যে হান্ডি মটন বানিয়েছি,
আজকে এই যে আলু দিয়ে লাল লাল ঝোল একদম একদম নরম তুলতুলে হয়েছে। আমি একটু ঝোল ঝোল করেছি। এই যে আজকের মেনুতে আছে ভেন্ডি পেঁয়াজ ভাজা, স্যালাড আর রায়তা রায়তা আর হান্ডি মটন। আপনাদের যদি এই হান্ডি মটনটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ বন্ধুরা, ভালো থাকবেন।